বরফের রাজ্য গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ আর ইউরোপের ভূ রাজনীতির নতুন কেন্দ্রবিন্দু। এই অঞ্চলকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র আর ইউরোপের মধ্যে শুরু হয়েছে নতুন কূটনৈতিক উত্তেজনা। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড সফর শেষে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন ওয়েল ব্যারো কড়া বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রকে। তার স্পষ্ট ঘোষণা, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, দখলের জন্য নয়। এক্সে দেয়া পোস্টে ব্যারো লিখেছেন, বিশ্বের ক্রমবর্ধমান অস্থিরতা, ইউক্রেন যুদ্ধ আর আর্কটিক অঞ্চলে প্রভাব বিস্তারের প্রতিযোগিতার মুখে ফ্রান্সের অবস্থান পরিষ্কার। তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে ফ্রান্স 2026 সালের শুরুতে গ্রিনল্যান্ডে কনসুলেট খুলবে। পাশাপাশি সহযোগিতা জোরদারে গঠন করা হবে পার্টনারশিপ ডায়ালগ কমিটি। ব্যারোর সফরের আগে ডেনমার্কও কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী লার্স লুকে রাসমুসেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করেন। অভিযোগ, কয়েকজন মার্কিন নাগরিক গ্রিনল্যান্ডে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছেন। ড্যানিশ সম্প্রচার মাধ্যমের দাবি, অন্তত 3 জন মার্কিন নাগরিক এই প্রচেষ্টায় জড়িত। তাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হোয়াইট হাউসের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। গ্রিনল্যান্ড শুধু ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ নয়, বরং এর বিশাল প্রাকৃতিক সম্পদও বৈশ্বিক শক্তিগুলোর নজরে। ফলে আর্কটিক অঞ্চল ঘিরে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়বে বলে মনে করছে বিশ্লেষকরা। তবে ফ্রান্সের কড়া হুঁশিয়ারি স্পষ্ট করে দিয়েছে, গ্রিনল্যান্ডকে ঘিরে যে ভূ রাজনৈতিক খেলা চলছে, সেখানে ইউরোপ এক পা পিছিয়ে যাবে না। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।